হ্যালো ট্রেডার্স, তোমাদের সবাইকে স্বাগত আমার কিং অফ ব্যাংক নিফটি চ্যানেলে। যারা যারা চ্যানেলটি নিউ ভিজিট করছো তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিও। তো এখন আমরা একটা লাইভ ট্রেড করব অপশন সেলিং সাইডে। তো আজকে আরবিআই গভর্নরের একটা ফেড মিটিং আছে আমাদের ইন্ডিয়াতে। তো এইসব নিউজের দিনে আমি ট্রেড করতে বেশি পছন্দ করি না, তাই ভাবলাম একটা লাইভ ট্রেডের ভিডিও করে একটা পোস্ট করি। তো এটা ব্যাংক নিফটির চার্ট আছে, নিফটি ব্যাংক নিফটি মাল্টিপল চার্ট আছে। তো এখানে ওয়াচ করা যাক। তো আমি যখন ট্রেড নেব তো তখন সেটা দেখিয়ে দেবো আমি। তো কালকে থেকে গ্লোবাল মার্কেট নিউজ, মার্কেট সেন্টিমেন্ট প্রচুর নেগেটিভ আছে, প্লাস আমাদের মার্কেট ওপেন হয়ে নিচের দিকে ডিপ এসছে। কিন্তু আজকে আরবিআই গভর্নরের আমাদের ইন্ডিয়াতে মিটিং আছে, তাই যদি ইনফ্লুয়েন্স রেট যদি ওরা 50 বেসিসে রাখে তাহলে এটা মার্কেটের পক্ষে মানে পজিটিভ নিউজ। মানে মার্কেটে এই 50 বেসিসে যদি বাড়ায় তাহলে ইনফ্লুয়েন্স রেটটা, তাহলে মানে মার্কেটটা পজিটিভভাবে নেবে নিউজটাকে। আর এই ইনফ্লুয়েন্স রেটটাকে যদি 7.5 বা 25% যদি বাড়িয়ে দেয় তাহলে সেটা নিউজটা নেগেটিভ। তো নিউজটা আসা এখন দেরি আছে, 11টার দিকে দিবে নিউজটা। তো আশা করি মার্কেট এখনও এক্সপেক্ট করছে যে 50 বেসিসে বাড়ার চান্সেস আছে। তো 50 পয়েন্টে যদি বাড়ে তাহলে মার্কেট পজিটিভই থাকবে আজকের দিনে। তো আমি এইসব নিউজ ফ্যাক্টরের দিনে আমি বেশি ট্রেড করতে পছন্দ করি না, তাই একটা লাইভ ট্রেড করার ভিডিও আমি আজকের দিনে মানে ভাবলাম। তো আমাদের প্রথমে বলে রাখি আমি, যদি আমাদের যেহেতু এখন পুটের প্রাইসগুলো প্রচুর হাই হয়ে আছে, কারণ হচ্ছে আইভি ক্র্যাশ হয়ে আছে, প্লাস মার্কেট কয়েকদিনের মধ্যে একদম মানে অনেক ডাউনফল চলে এসছে। আর এরকম ডাউনফল আসে না, একটা পুলব্যাকের দরকার আছে, কিন্তু পুলব্যাকটা আশা করি আজকেই দিয়ে দেবে যদি মার্কেটে যদি নিউজটা পজিটিভভাবে দেই। তাহলে মানে আরবিআই গভর্নর সাহেবের যদি নিউজটা যদি ঠিকঠাক আসে, মানে 50 বেসিসেই যদি থাকে, তাহলে মার্কেটে আজকে একটা পুলব্যাক লাগবে উপরের দিকে। তো ট্রেড নেওয়ার সময় আমি আবার করছি। তো আমরা এখন চেষ্টা করব অপশান সেলিং করার, কারণ হচ্ছে আমি এখন একটু পুলব্যাক আসার চান্স পাচ্ছি মানে ওপরের দিকে। তো পুটের প্রাইসগুলো প্রচুর হাই হয়ে আছে, তাই আমি পুট সেল করারই চেষ্টা করব। তো দেখা যাক যখন ট্রেড আমার লেভেলে আসবে, যে না আমার এখান থেকে মনে হবে যে না মার্কেট পুলব্যাক নিবে এই লেভেল থেকে, সেই জায়গাটাতে আমি ট্রেডটা ইনিশিয়েট করব। এবং ট্রেড ইনিশিয়েটের আগে অবধি পরে অবধি অর্ডার বুক, তারপরে কি বলে ওটা, প্রফিট বুকিং, যদি লস হয় তাহলে লস বুকিং সবই দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যাতে তোমরা কিছু লার্নিং পাও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিও তোমরা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, এটা ঠিক না। তো দেখো, কন্টিনিউ করছি। আর আমি আরেকটা কথা বলে রাখি, আমি ভিডিও যে করি কি না, তো আমি কোনো স্ক্রিপ্ট লিখে ভিডিও করি না, যেটা মনে আসে মন থেকেই বলে দিই। তো যদি কিছু ভুলভাল বলে দিই তাহলে সেটা কিছু মাইন্ড করবেন না, সরি সেটার জন্য আগে থেকে বলে রাখলাম। তো এবার সেই মুহূর্তটা চলে এসছে ট্রেড ইনিশিয়েট করার জন্য। তো আমি পুট সেলিং করার চেষ্টা করব। তো আমার ওই ওয়াচ লিস্টে এই দুটো আছে, তো এটাকে সেল করে দিই। 150 কোয়ান্টিটিতে সেল করব। এখন একটা করলাম, একটু প্রাইসটা যদি বাড়ে তাহলে আবার অ্যাড করে নেব। টোটাল 150 কোয়ান্টিটি সেল করব।
মানে পুটের প্রাইসগুলো প্রচুর হাই হয়ে আছে তাই। তো 125 তো এই কোয়ান্টিটিটা 143-এ সেল হলো এবং বাকিটা এততে। তো দেখা যাক আমাদের লস বুকিং হয় না প্রফিট বুকিং হয়। তো এই ট্রেডে আমাদের মিনিমাম প্রফিট অ্যান্ড লস থাকবে 4000-এর। তো শুরু করা যাক। প্রফিট লস ইনক্রিজ ডিক্রিজ হতে থাকবে। মার্কেটের মুভমেন্ট এরকম তোমাকে ভয় খাওয়াবে, কিন্তু ভয় খাওয়াবে আবার লসও হতে পারে প্রফিটও হতে পারে, কারণ স্টক মার্কেটে প্রফিট অ্যান্ড লস পার্ট অফ গেম। কিন্তু আমাদেরকে আমি যে এত টাইম দিয়েছি মার্কেটটাকে, তো এই যে যদি প্রফিট হয় তাহলে সেটা বুঝতে হবে যে না, আমি মার্কেটকে এত দিন ধরে টাইম দিয়েছি, তো সেটারই ফল আমি পাই। তো এইভাবেই তোমাদেরকেও টাইম দিতে হবে, তারপরে এই জায়গাটায় একটু হলেও মানে প্রফিটটা পাওয়া যায়, মানে মোটামুটি এনাফ মানে প্রফিট চলে আসে, পয়সা চলে আসে। তো মেনলি মানে সামনে পুজো, তো পুজোর খরচার জন্যই এটা ট্রেডটা নেওয়া। তো দেখা যাক প্রফিট অ্যান্ড লস ইনক্রিজ ডিক্রিজ হতে থাকবে, তোমরা দেখতে থাকো। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এখানে ট্রেডার্স একটা লার্নিং পয়েন্ট হলো যে এখানে ব্যাংক নিফটিতে ট্রেড করতে গেলে সাইকোলজি প্রচুর স্ট্রং করে রাখতে হবে। ব্যাংক নিফটিতে না, ইনাফ সব ইন্ডেক্সেই যদি অপশন ট্রেডিং করো তাহলে সাইকোলজি স্ট্রং করে রাখতে হবে। কারণ হলো একটু আগে দেখতে পেলে প্রফিট দেখাচ্ছিল, প্রফিট থেকে আবার নেট টু নেট চলে আসলো, নেট টু নেট থেকে আবার হালকা প্রফিট এসছে, আবার এখান থেকেও লসে যেতে পারে। কিন্তু একটা লিমিটেড রিস্ক, মানে আমার রিস্ক ম্যানেজমেন্ট করে আমার যে মানে এই ট্রেডে যতটা রিস্ক নেওয়ার সেতটুকুটা রিস্ক আমি স্টপ লস দিয়ে দিয়েছি, যেতটুকুটা আমার টার্গেট সেই টার্গেটও পাঞ্চ করে দিয়েছি। হয় স্টপ লস হবে, নাহলে টার্গেট হবে। এবার এখন লস দেখাচ্ছে, এখন আবার পরে গিয়ে যদি এই ট্রেডটাই যদি টার্গেট দিয়ে দেই তাহলে পরে থেকে গিল্টি ফিল হবে অনেক। তো গিল্টি ফিল না করে আবার দেখো 1200 টাকার মতো প্রফিটে চলেই আসলো। তো সাইকোলজি কন্ট্রোল করে থাকতে হবে অপশন ট্রেডিং করতে গেলে। এই পজিশনটাই একটু পরে আমাকে লসও দেখাতে পারে, তো সেই লস দিতে গেলে একটা লিমিটেড লস আছে, আমার স্টপ লস দেওয়া আছে, তো সেগুলো স্টপ লস ফলো করতে হবে, টার্গেট ফলো করতে হবে, এইসব ফলো করতে হবে মার্কেটে টিকে থাকার জন্য। Give me chain, rest in peace of my security. Hermes, think of the village in Liberia. Give
একটা লার্নিং পয়েন্ট আছে, তোমাদের স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করতে হবে এবং স্ট্রিক্ট প্রফিটেরও একটা লিমিট যেটা থাকে ওই লিমিটটাকে ফলো করতে হবে। কারণ একটু আগে দেখতে পেলে 3000-এর মতো প্রফিট আসলো, আবার 3000-এর প্রফিট ঘুরে আবার মাইনাস হয়ে গেল। তো এইসব সাইকোলজি হলো, এই মার্কেটের সাইকোলজিটাই মেন, এটাকে হিট করে প্রচুর। তো ট্রেডিং জিনিসটা মানে প্রচুর শান্তিভাবে, মাথা শান্তভাবে, মানে একদম ফুল ফোকাস দিয়ে করতে হয়। আর একটু ডিসিশন ভুল হয়ে গেলে, ডিসিপ্লিন ভুল হয়ে গেলে মার্কেট তোমাকে মানে কি বলবো, একেবারে জামা কাপড় নিয়ে নেবে এরকম অবস্থা, মানে কিছুই রাখবে না। কিন্তু এই জিনিসগুলোকে কন্ট্রোল করে করে করতে হয়। আবার দেখো 700-900-1000 টাকার মতো প্রফিটে চলে আসলো। তো অনেক কেউ কে থাকে সাইকোলজি ইফেক্ট পড়ে এগুলোতে, যে না একটু আগে 3000 প্রফিট দেখাচ্ছিলো, 2000 প্রফিট দেখাচ্ছিলো, ওখান থেকে ঘুরে চলে আসলো। এমন কেউ এটাও হতে পারে এই পজিশন থেকে আমাকে 2000 অবধি লসও দেখাতে পারে। তো সেটার জন্য মানে লস নেওয়ার জন্যও রেডি আছি আমি, মার্কেট লস দিবে সেটাও আমি নিয়ে নেবো, কিন্তু প্রফিট নেওয়ার সময় যেটা প্রফিট আছে আমার সেটাই নেব। কিন্তু লসের তুলনায় প্রফিটের পরিমাণটা বেশি আছে। কিন্তু যখনই আমি মানে কোনো একটা টার্গেট, কোনো একটা স্টপ লস, আমি টার্গেট আর স্টপ লস এই দুটোকে মেনটেন না করলে করলে গেলেই স্টক মার্কেটে মানে কি বলে প্রফিট মানে হয়, কিন্তু সেই প্রফিটটা কন্টিনিউ করা যায় না। তো এই জিনিসগুলো একটা পয়েন্ট ডিসকাশন করার ছিল, তাই করে দিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো এখন 3000 অবধিও লস দেখাচ্ছে। তো আমি অনেকেও ভাবতে হবে যে একটু আগে 2000 টাকা 3000 টাকা প্রফিট দেখাচ্ছিলো, এখন 3000 টাকা লস দেখাচ্ছে, এই কথা মানে ভাববে যে কী করছে না করছে। তো আমি জানি এই আমার ট্রেড যে নিয়েছি আমি, আমার রিস্ক জানি, আমার টার্গেট জানি। তো ওইভাবে হয় ট্রেডিং, মার্কেট ভয় দেখাবে। তো নিজের সাইকোলজি স্ট্রং করে রাখতে হবে। আর এই সাইকোলজি যে স্ট্রং যে হয়, এটা কোনো বই পড়েও মানে কোনো বুকস পড়েও হবে না, কোনো ভিডিও দেখেও হবে না, নলেজ নিয়েও হবে না, এটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের গেন আছে আমার। আমিও এই এই এক্সপিরিয়েন্স যে হয়েছে আমার, এটা লস করে 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 আস্তে আস্তে মার্কেটে টিকে 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 এই এক্সপিরিয়েন্সটা এসছে আমার। তো এইভাবেই মানে ট্রেডিংটাকে মানে অপশন ট্রেডটা মানে এইভাবেই মানে মানুষকে ভয় পাইয়ে লস বুকিং করিয়ে দেয়। আবার অনেক সময় কি হয় যে আবার এটাও ভুল যে যখনই স্টপ লস হিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি নিজের আমার যেটা ট্রেড থাকে, আমি যেটা ট্রেড নিই, ভেবেলো স্টপ লস আসলো সঙ্গে সঙ্গে বের করে দিলাম, বেশি তোড়ঝোড় করি না আমি। স্টপ লস এর লেভেলে চলে আসলো, আমার স্টপ লস বের করে দিলাম। টার্গেট চলে আসলো, টার্গেট আমার পাঞ্চ করা থাকে, ওটা অটোমেটিক স্কোয়ার অফ হয়ে যায়, দিয়ে রাখি আমি টার্গেট। দেখো আবার পজিশন আবার প্লাসে চলে আসলো, এরকমই করে মার্কেট, ভয় খাওয়াবে আবার উঠবে, এরকমই করে। কিন্তু একটা টার্গেট, একটা স্টপ লস সব থেকে মেন। স্টপ লসকে আমি বারবার এই কারণেই বলি স্টপ লস খুবই মেন। তো ফ্রেন্ডস, আমার এখানে প্রফিট বুকিং হয়ে গেল। তো 5000-এর মতো প্রফিট বুকিং হলো। তো মাঝখানে দেখলে তো কত রকম ভয় খাওয়ালো। তো এইভাবে অপশান ট্রেডিংটা হয়, মানে ভয় দেখাবে, সাইকোলজিটা প্রচুর ইম্পর্টেন্ট। তো ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
এবং সাপোর্ট করো। থ্যাংক ইউ।